ওমর রাদিয়াল্লাহু আনহু ইস্তেকামতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল ইস্তেকামাতু আনতাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি। ইস্তেকামত হচ্ছে আল্লাহর এবং আদেশ এবং নিষেধের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা। আল্লাহ যা আদেশ দিয়েছেন সেগুলো পালন করা, যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকার নামই হচ্ছে ইস্তেকামত। ওয়ালা তারুগু রাউগানা সাআলাবে, খ্যাক শিয়ালের মতো সুবিধাবাদী ভূমিকার নাম ইস্তেকামত নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খ্যাক শিয়াল হচ্ছে প্রাণীদের মধ্যে অত্যন্ত সুবিধাবাদী একটি প্রাণী, যে নিজে শিকার করে না, অন্যের শিকার করা বস্তু ভক্ষণ করতে সে পছন্দ করে, এবং সে বিপদের সময় পালিয়ে থাকে, আবার সুসময়ে ভালো সময়ে সেই সামনে আসে, বিপদ দেখলেই সে আড়ালে চলে যায়। তো এইরকম খ্যাক শিয়ালের মতো চরিত্রের কিছু মানুষ রয়েছে যারা সুবিধাবাদী, ইসলামের সুদিন দেখলে ইসলামের সঙ্গে একেবারে তারা মিশে যায়, আবার ইসলামের একটু দুর্দিন দেখলে তখন আবার তারা বোল পাল্টিয়ে ফেলে। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে। এরকম তারা কিন্তু ইস্তেকামত থাকতে পারলো না। অর্থাৎ দিনের আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার অর্থ কী? এই কথার অর্থ হলো আমি আল্লাহর যাবতীয় বিধিবিধানকে মেনে নিয়েছি, তার নিষিদ্ধ জিনিসকে বর্জন করেছি, তার বিধিবিধানকে আমার জীবনের সকল ক্ষেত্রে আমি মেনে নিয়েছি। জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে মানলাম, আবার যেখানে যেখানে আমার জন্য একটু সুবিধা কম, আমার স্বার্থপূর্ণ হবে, অবৈধ সুযোগ সুবিধা পাবো না, সেখানে আমি আল্লাহর বিরোধিতা করলাম, আল্লাহর ওই বিধানকে মানলাম না। জীবনের অসংখ্য ক্ষেত্র রয়েছে আমাদের। আমরা মানুষের মধ্যে দেখতে পাই যে কেউ ব্যক্তিগত জীবনে ইসলামকে খুব বেশি ভালোভাবে পালন করে, কিন্তু জীবনের অন্যান্য অঙ্গনগুলোতে ইসলামের বিধিবিধানকে মেনে নিতে অস্বীকার করে, এবং ইনিয়ে বিনিয়ে কৌশলে সে এগুলোকে এড়িয়ে যায় এবং এগুলোকে অস্বীকার করে, এবং এগুলো নেই বলে বড় গলায় অনেকে বলে থাকে যে ইসলামে এটা নেই ওইটা নেই। ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক ব্যবস্থা, ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, ইসলামের সমাজ ব্যবস্থা, এগুলো যদি আমরা না মানি তাহলে তো ইসলামকে আমরা কিছুই মানলাম না। সুতরাং আল্লাহর প্রতি ঈমান এনেছি মানে আল্লাহর যাবতীয় জীবনের সকল ক্ষেত্রে সকল বিধিবিধানকে আমরা মেনে নিয়েছি, এবং এগুলোর উপরে অটল থাকতে হবে। এই কথা এখনই আমাদের ভাবা উচিত। মৃত্যুর পরে এই কথা ভেবে কোনো লাভ হবে না, কারণ এই দুনিয়াতেই আমাদেরকে এগুলো ভাবতে হবে। আমরা দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে লোভ লালসা, পদ পদবি, ক্ষমতা ইত্যাদির জন্য আমরা যেভাবে আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে ইগনোর করতেছি, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে অবজ্ঞা করতেছি, অবহেলা করতেছি, শুনেও না শোনার ভান করতেছি, এবং কৌশল